আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজার প্রতি ভালোবাসা, ফিলিস্তিনের গাজা, সেই গাজার প্রতি ভালোবাসা নিয়ে বাংলাদেশে যে কত বড় সমাবেশ হয়েছিল সেটা আপনারা জানেন। যদিও সেই সমাবেশ শেষে যাওয়ার সময় বাটা শোরুমে লুটপাট হয়েছিল, জুতা আবার পায়ে খাটেনি বলে পরে পাল্টাতে এসেছিল, কোকা কোলার দোকানে ভাঙচুর হয়েছিল, সেটা নিয়ে কত কিছু হয়েছিল আপনারা জানেন। ইসরায়েলে পণ্য নিষিদ্ধ করা হয়েছিল বা বয়কট করা হয়েছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান হয়েছিল আপনারা জানেন। সেখানে বাংলাদেশের সকল আলেম উলামা, সর্বসাধারণের জনগণ উপস্থিত ছিল। এই প্রথম বাংলাদেশেই গাজার প্রতি ভালোবাসা দেখিয়েছিল, সরাসরি আর কি। সেই গাজার কি নিদারুণ নির্মম অত্যাচার নিপীড়ন এগুলো চলে আপনারা জানেন। গাজার শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য আসে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গাজা শিক্ষার্থীদের জন্য ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা আর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসতে পারবে না। ভালোবাসার এই গাজাকে তারা আর ভালোবাসা দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না সেটা সবিস্তারে আমি জানি না। 100-রও অধিক মেয়েরা এখন নারী শিক্ষার্থীরা এখন বিপদে আছে। তারা বাংলাদেশে যে নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে পরীক্ষা দেয় বা সেগুলোতে ভর্তি হয়, সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। দেখেন নেন ঠেলা, বাংলাদেশ কি বাজাচ্ছে জ্বালা। এই হলো এর পেছনে অনেকে কমেন্টে দেখলাম কারণ হিসাবে লিখছে যে আমেরিকা এর পেছনে কারণ আমেরিকার সাথে সম্পর্ক ভালো হওয়ার পরে অনেক কিছু ইউটার্ন করবে। যেমন মানবাধিকার কার্যালয় বাংলাদেশে কেন প্রতিষ্ঠা হচ্ছে এর ব্যাখ্যা এখন আপনারা পাননি। চট্টগ্রাম বন্দর ডিসেম্বরের মধ্যে দেওয়াই লাগবে, এর ব্যাখ্যাও পাননি। জাফলং ভোলাগঞ্জের সাদা পাথর উদাও হয়ে গেল, সেক্ষেত্রে রেজওয়ানা হাসানের কোনো ভূমিকাই ছিল না। কিন্তু সেন্ট মার্টিনের পাথর, সেন্ট মার্টিনে খালি করার ক্ষেত্রে বা সেন্ট মার্টিন পর্যটন শিল্প বন্ধ করা, সেখানে মৎস্য শিকার বন্ধ করে তাদেরকে বিপদের মধ্যে রাখার ক্ষেত্রে রেজওয়ানা হাসানের ভূমিকা খুব অগ্রগণ্য ছিল। তারপরে আরও অনেক কিছু দেখবেন, কম টাকার গম বেশি টাকা দিয়ে কেনা, বোয়িং বিমান কেনা, তারপরে আরও নন ডিসক্লোজার কী চুক্তি হয়েছে। এরপরে সর্বশেষ হলো মানবিক করিডোর দেওয়া। দেখতে থাকুন। এখন তো গাজার ভিসা বাতিল হয়েছে, পরে আবার না বাংলাদেশে বসে গাজায় আক্রমণ চালায় কেউ একজন বা কোনো এক গোষ্ঠী একজন। কারণ ইরানে যখন হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনার ইসরায়েল, তখন কিন্তু পাকিস্তান একটা হুঙ্কার দিয়ে উঠছিল, কিন্তু পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে কী জন্য আলোচনা করলো, তারপরে একেবারে চুপসে গেল, বন্ধ হয়ে গেল, সার্ভিস বন্ধ হয়ে গেল। দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। বাংলাদেশের মানুষ বুঝবে, কিন্তু একটু দেরিতে বুঝবে, যখন ওই যে কথা আছে হারাই মারাই গাজী হয়ে তারপরে বুঝবে যে আমেরিকা দুলাভাই কী জিনিস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।